এত ভালো অভিনয় করলেন, এত প্রশংসা করলেন অনেক দর্শকরা, কিন্তু সেটা নিয়ে অত হইচই হলো না কিংবা ওভাবে প্রচারণায় আপনাকে রাখা হলো না। এই বিষয়টা কি আপনাকে হতাশ করেছে? না, করেনি? না, কারণ ব্রহ্মাণ্ড বুঝতে হবে যে আমি ৭৫ সাল থেকে অভিনয় করি, আমি নানান কিছুর মধ্যে দিয়ে গেছি, তার মানে আমি বলতে পারি যে আমি অভিজ্ঞ। সুতরাং অভিজ্ঞ মানুষ কি আশা করবে এবং কি আশা করবে না সে তো ঠিক করে নেবে। আপনি তো কম্প্রোমাইজ করে নিচ্ছেন, হয় না যে আপনি যদি এখানে প্রচার পেতেন, এই মোলায়েম চৌধুরী চরিত্রটি যদি স্ট্যাবলিশ হয়ে যেত, হয়তো এরকম আপনার মতো আপনার বয়সী অনেক অভিনেতাদের আমরা ব্যবহার করতে পারতাম অন্যান্য চলচ্চিত্রে। সেটা তো আমার দায়িত্ব না, সেটা তো আমার দায়িত্ব না। আমি দুঃখিত, আমি মাঝখানে একটু থামিয়ে বলি। আমি এর আগে ওই অনুরোধে ঢেকে গেলা আরেকটা ছবিতে অভিনয় করেছিলাম এবং তাকে সেই ছবিতে অভিনয় করার ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল আমাকে। আমি কি সেই ছবিটার নাম বলবো? না বলি, আমরা আলোচনায় থাকি। ও বলা হয়েছিল যে আমরা এই চরিত্রে এমন একজনকে চাই যার এক ধরনের মানে যার নীতি নৈতিকতা সম্পর্কে মানুষ প্রশ্ন করবে না, একটা পরিচ্ছন্ন মানুষের চরিত্র, সেজন্য আপনাকে অভিনয় করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি মনে করেছি এটা আমার জন্য একটা সম্মান দেয়া, যে একটা পরিচ্ছন্ন মানুষ বিবেচনা করে একটা ক্যারেক্টারে অতিথি ভূমিকায় অভিনয় করতে বলা হচ্ছে। আমি করেছিলাম। করবার পর ওই ছবিটাতে আমার কণ্ঠস্বরে ব্যবহার করা হয়নি। শিল্পী হিসেবে এটা দুঃখ পাওয়া উচিত, আমি কিন্তু দুঃখ পাইনি। আমি দুঃখ পাইনি এই কারণে, আমি যদি ৩০-৪০ বছর ধরে অভিনয় করি এবং এখানে আমার কণ্ঠস্বরটা ব্যবহার করা হয়নি কেন, 10টা মানুষ যে দেশে এই বিষয়টি, এই প্রশ্নটি করবে না, সেখানে আমার দুঃখ পাওয়ার কি আছে? 10টা মানুষ প্রশ্ন করবে না আপনার মনে হয়? করেনি। আমি করেছিলাম, আমি লিখেছিলাম। সেটা তো ধরো 2-1জন তো ব্যতিক্রম থাকবেই, কিন্তু একজন অভিনেতা হিসেবে তো আশা করতে পারি যে আমি যদি একটা দেশে 40 বছর ধরে অভিনয় করি তাহলে 10টি মানুষ অন্তত বলবে যে এই শিল্পীটির কণ্ঠস্বর এখানে ব্যবহার করা হয়নি কেন। আমাকে যখন বলা হয়েছে যে আপনি এটা নিয়ে কথা বলেন, আমি কেন কথা বলবো, কেন কথা বলতে হবে, আমার কথা আমাকে কেন বলতে হবে? সত্যি তাই।